টাইগার চৌধুরী। আজকে এমন একটা টপিকের উপরে আমি একটা ইউটিউব বানাতে চলেছি, যেটা বাস্তব অভিজ্ঞতার উপরে এবং সম্পূর্ণ বাস্তবের উপর ভিত্তি করে। তো যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটা বলার আগে দু একটা পয়েন্ট আউট না করলে ঠিক ক্লিয়ার হবে না। সেই জন্য হয়তো আমার ইউটিউবটা একটু দীর্ঘায়িত হতে পারে। তাই অনুরোধ যে যারা এই ইউটিউবটা ক্লিক করে দেখবেন, তারা শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আপনাদের পছন্দ মতো লাইক দেবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি জোর করে লাইক চাইবো না। তা যাই হোক, স্টার্ট করছি। তার টপিকটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল কারেন্সির উপরে। কিন্তু এই ডিজিটাল কারেন্সি কি, দু একটা কথায় প্রকাশ না করলে অনেকে বুঝতে পারেন না যে এই ডিজিটাল কারেন্সি হচ্ছে একটা সম্পত্তি। যেমন টাকা পয়সা একটা সম্পত্তি, যেমন সোনাদানা একটা সম্পত্তি, যেমন জমি জায়গা একটা সম্পত্তি, ভ্যারাইটিস সম্পত্তি হয়, সেরকম এই ডিজিটাল কারেন্সিও একটা সম্পত্তি। তো দু একটা উদাহরণ দিয়ে আমি ডিসকাশনে যাচ্ছি যে টাকা পয়সা রাখে কোথায়? ব্যাংকে, এটাই তো রাখার জায়গা। সোনাদানা কোথায় রাখে? সাধারণত পড়বার জন্য ঘরে রাখে, আর ব্যাংকের লকারে রাখে। তার জন্য একটা চার্জ দিতে হয়। তাহলে লকার একটা জায়গা সোনাদানা রাখার জন্য। জমি জায়গা কোথায় রাখে? জমি জায়গা রাখার জায়গা হচ্ছে রেজিস্ট্রি অফিস, কারণ সেখানে আমার জমিটার সব কিছু এন্ট্রি থাকে। তাহলে জমি জায়গাটা রাখার, আমার যে জমিটা, জায়গাটা, ল্যান্ড, সম্পত্তিটা আমার, সেটা রাখার জায়গা হচ্ছে রেজিস্ট্রি অফিস। তাহলে বিভিন্ন সম্পত্তির বিভিন্ন জায়গা রয়েছে রাখার। তাহলে ডিজিটাল কারেন্সি কোথায় রাখবো? ডিজিটাল কারেন্সি রাখবো আমি ওয়ালেটে। তাহলে হোয়াট ইজ ওয়ালেট? ওয়ালেট কি? এটা নতুন কথা, আবার জানা জানেন তাদের কাছে পুরনো। তো ওয়ালেট হচ্ছে যেমন গুগল পে, ফোনপে অনেকে ইউজ করেন, ঠিক সেম জিনিস কারেন্সি রাখার জন্য একটা ওয়ালেট তৈরি করতে হবে। সেই ওয়ালেটে আমি ডিজিটাল কারেন্সি রাখব। এবং 2017 সাল থেকে এই ডিজিটাল কারেন্সি রাখার জন্য এক্সচেঞ্জ এসেছে। এক্সচেঞ্জ আর ব্যাংক মোটামুটি একই। কেন, ব্যাংকে যখন একটা অ্যাকাউন্ট করবেন, আপনার ফুল কেওয়াইসি দিয়ে করতে হয়। প্যান কার্ড, আধার কার্ড, আপনার ছবি, এসব দিয়ে ফুল কেওয়াইসি দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতেই হয়। তেমনি এক্সচেঞ্জ, ডিজিটাল কারেন্সি, পৃথিবীতে যত ডিজিটাল কারেন্সি আছে, এক একটা এক্সচেঞ্জে ম্যাক্সিমামটাই লোড থাকে, এবং প্রত্যেকটার কি দাম চলছে, কি রেট চলছে, ওখান থেকে দেখা যায় এক্সচেঞ্জ থেকে। সেই এক্সচেঞ্জে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, তাহলে সেখানেও আপনাকে ফুল কেওয়াইসি দিয়ে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এক্সচেঞ্জও হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ডিজিটাল কারেন্সি রাখতে পারেন। এবং ট্রাস্ট ওয়ালেট, যেটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং সিকিউরড। তাহলে মোটামুটি একটু ধারণা দিলাম। তাহলে কথা হচ্ছে যে ডিজিটাল কারেন্সি এটাও একটা সম্পত্তি। তাহলে কোন সম্পত্তিটা আমি কিনলে সবথেকে প্রফিট হবে? উদাহরণ দিয়ে বলি। আজকে 1,00,000 টাকা আমি দিয়ে 1,00,000 টাকা ব্যাংকে ফিক্সড করলাম, মোটামুটি 10 বছরে ডবল 2,00,000 টাকা হবে। বেশ। আচ্ছা, 1,00,000 টাকা দিয়ে একটা ল্যান্ড কিনলাম, জমি জায়গা, সেটা 10 বছরে কত হতে পারে? আমি ধরে নিলাম 5 গুণ হবে, 5,00,000 টাকা হবে। ব্যাংকের 1,00,000 টাকাটা 10 বছরে 2,00,000 টাকা হবে। আর জমি জায়গা ল্যান্ড কিনলাম, সেটা 1,00,000 টাকা দিয়ে কিনলাম, আজকে 10 বছর পর 5,00,000 টাকা হবে ধরে নিচ্ছি। সোনাদানা মোটামুটি 10 বছরের ইতিহাস দেখলে দেখা যাবে যে এমন কিছু বাড়েনি। তাও ধরলাম যে 1,00,000 টাকা দিয়ে আজকে কিনলাম, 10 বছর পর হয়তো সেটা 2,00,000 টাকা, 3,00,000 টাকা হতে পারে। তাহলে এই হচ্ছে, আমরা যদি সম্পত্তি কিনে গচ্ছিত রাখি, তার একটা নর্মালি হিসাব। কিন্তু মুদ্রাস্ফীতি বলছে
মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি? আমি ব্যাংকে 1 লক্ষ টাকা আজকে ফিক্সড করলাম, সেই 1 লক্ষ টাকা আমি 10 বছর পর 2 লক্ষ টাকা পাবো। কিন্তু আজকের ডেটে 1 লক্ষ টাকায় আমি যেটা কিনতে পারবো, 10 বছর পর 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কি সেটা কিনতে পারবো? নিশ্চয়ই না। কারণ তখন কিনতে গেলে আমাকে সেটা মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হবে, কারণ অনেক দাম বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি ব্যাংকে কিন্তু রাখাটা লস। মনে হয় যে সুদ পেলাম, একটা প্রফিট পেলাম, ডবল হলো টাকাটা মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি মুদ্রাস্ফীতি এই হিসাবটা যারা বোঝেন তারা বুঝতেই পারছেন ব্যাংকে রাখাটা লস। সোনা দানাও এমন কিছু বাড়ছে না, জমি জায়গাটা হয়তো একটু বাড়ছে, কিন্তু একটু ডিজিটাল কারেন্সিতে আসি। ডিজিটাল কারেন্সি প্রথম ওয়ার্ল্ডে আসে 2008-9 সাল নাগাদ। নাম শুনে থাকবেন, বিটকয়েন হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ডিজিটাল কারেন্সি। এই ডিজিটাল কারেন্সিটা যখন প্রথম আসে তখন দাম ছিল, আমি ক্যালকুলেশন দিয়ে বোঝাচ্ছি বা মুখে বলে বোঝাচ্ছি, যে 6 টাকা দাম ছিল। আজকে 2022, মোটামুটি 14 বছর, আজকের ডেটে দাম হচ্ছে মোটামুটি 20 লাখের এদিক ওদিক ঘোরাফেরা করছে। তাহলে 6 টাকার সম্পত্তিটা 14 বছরে 20 লক্ষ টাকা, কত গুণ হচ্ছে? মোটামুটি 33,33,000 গুণ। 1 গুণ 2 গুণ ডবল 3 ডবল বাদ দেন, 33,33,000 গুণ তারও বেশি হচ্ছে 14 বছরে। 6 টাকাটা 20 লাখের কাছাকাছি, তার কত গুণ বেড়েছে ডিজিটাল কারেন্সি? এটা বাই প্রুফ প্রমাণিত। ট্রন, এই ট্রনটা 2017 সালে এসেছিল, মোটামুটি দাম ছিল তখন 8 পয়সা। আজকের ডেটে 6 টাকার কাছাকাছি ঘোরাঘুরি করছে। তাহলে কত গুণ হলো? 7,500 গুণ মোটামুটি। ক বছরে? 4.5 বছরে। 4.5 বছরে 7,500 গুণ। সেরকম ইথেরিয়াম যতদূর সম্ভব 2019 সাল নাগাদ এর দাম ছিল মোটামুটি 8 থেকে 10,000 টাকা। একটা ইথেরিয়ামের দাম ছিল, ডিজিটাল কারেন্সি একটা ইথেরিয়াম নামক যে কারেন্সিটা বলছি, সেটা আজকে 2022-এ মোটামুটি 1,25,000 এই জায়গায় ঘোরাফেরা করছে। তাহলে মোটামুটি 2.5 বছর, 2.5 বছরে মোটামুটি 12-14 গুণ বেড়ে গেছে। এটা প্রমাণিত। তাহলে আপনি যদি একটা মুদ্রাস্ফীতি হিসাব করেন, মুদ্রাস্ফীতির সিস্টেমে হিসাব করেন, তাহলে ব্যাংক, ইন্স্যুরেন্স তো বাদ দেন, ওটার নাম করবো না, কারণ ইন্স্যুরেন্স একদিকে ভালো, আরেকদিকে হচ্ছে এমন কিছু প্রফিট নাই। তেমনি জমি জায়গা, সোনা দানা, যেখানেই রাখুন না কেন, এটা আজকের ডেটে প্রমাণিত যে ডিজিটাল কারেন্সিতে যদি আপনি ইনভেস্ট করেন তার থেকে বেশি প্রফিট মনে হয় ওয়ার্ল্ডে কিছুতে নেই। এটা আজকের ডেটে প্রমাণিত, এটা মানতেই হবে। যাই হোক, সেরকমই একটা ডিজিটাল কারেন্সি নিয়ে আজকে যেটা বলবো সেটাই আজকে আমার টপিক। তাহলে সেই ডিজিটাল কারেন্সিটার নাম কি? নাম বলতে গিয়ে একটু ছোট্ট করে বলে দিই কোথা থেকে উৎপত্তি। কলকাতার একটা কোম্পানি নেটউড, যেটা গোটা ভারত বিখ্যাত কোম্পানি, নাম শুনে থাকবেন অনেকেই, হয়তো অনেকে হয়তো নাম শোনেননি, সেটা হতে পারে। এই নেটউড কোম্পানি, NEETWOOD, নেটউড, NETWOOD, এই নেটউডের এনি আর উডের WO, এই দুটো নিয়ে নিবো NEWO বলে একটা কয়েন লঞ্চ করেছে। কয়েন যে কেউ লঞ্চ করতে পারে, যখন তখন লঞ্চ করতে পারে, সেরকম এই কোম্পানিটা একটা কয়েন লঞ্চ করেছে 2021 সালে। তাহলে এই কয়েন যখন লঞ্চ হয় তখন তার কোম্পানির আন্ডারে থাকে না, সে কোম্পানি পরিচালনা করতে পারে, বাট কোম্পানি হাতের বাইরে চলে যায়। কেন হাতের বাইরে চলে যায়, কী ব্যাপার, এ ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। যাই হোক না কেন, তাহলে এই কয়েনটা যখন লঞ্চ হয় তখন এই কয়েনটার দাম বাড়বে আস্তে আস্তে।
এটাই স্বাভাবিক। আবার কমতেও পারে, কমবে না সেটা বলছি না। বাট এই কয়েনটার দাম যে বাড়বেই তার অনেক লজিক আছে। সেই লজিকটা ভিডিওতে যদি পরপর বলে যাই ভিডিওটা আরও লেন্দি হবে। তার দু একটা লজিক বলি। যেমন এর কার্যকারিতা এতটাই হাই দাম বাড়ানোর জন্য, যেটা নেটওয়ার্ক কোম্পানি বিভৎস রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন এর অফিস কলকাতায়, প্রত্যেকটা কয়েনেরই অফিস হয়। আজকে ওয়ার্ল্ডে প্রায় 14,000 কয়েন আছে, ডিজিটাল কারেন্সি আছে। তা প্রত্যেকটা কয়েনেরই একটা করে অফিস হয়, কিন্তু আমরা অনেকেই জানি না কোন কয়েনটার অফিস, কোন ডিজিটাল কারেন্সিটার অফিস কোথায়। আমাদের সৌভাগ্য যে আমাদের ভারতবর্ষের 3 নম্বর কয়েন, আগে দুটো লঞ্চ হয়েছে ইন্ডিয়া থেকে, এবং এটা থার্ড কয়েন যেটার নিজস্ব এক্সচেঞ্জ আছে। যে কয়েনের নিজস্ব এক্সচেঞ্জ থাকে সে কয়েন গ্যারান্টি সহকারে বাড়েই, এটাই প্রমাণিত, 14 বছরের ইতিহাস বলছে। তাহলে আমাদের এই নিভোগ কয়েনটার রেটও বাড়বে। এবং এর বার্নিং ফেস্টিভ্যাল আগামী 12ই আগস্ট কলকাতা বঙ্গ সাহিত্য ভবনে আছে। সেই দিনের পর থেকে এর কয়েনের রেটটা আরও বাড়তেই থাকবে। তাহলে বিভিন্ন লজিক আছে। এবং এর যে টেলিকলাররা কাজ করে, শতাধিক টেলিকলার কাজ করছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে, তাদের ফোন অনবরত চলছে এটার মার্কেটিংয়ের উপরে। সেটা আমরা সচক্ষে হেড অফিসে গিয়ে দেখতে পারি। আপনারা সবাই যে কোনো সময় হেড অফিসে গিয়ে দেখতে পারেন। এই কয়েনের হেড অফিসে আপনারা সবসময় যেতে পারেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার এই কয়েনের কলকাতা হেড অফিসে একটা মিটিং হয়, আপনারা সেখানে অ্যাটেন্ড করতে পারেন। এগুলো সব প্লাস পয়েন্ট, যে এই কয়েনটার অফিস আমি সামনে পাচ্ছি। কিন্তু বিট কয়েন বলুন, ইথেরিয়াম বলুন, ট্রন বলুন, আরও ভ্যারাইটিস যে কয়েনগুলো আছে, ডিজিটাল কারেন্সিগুলো আছে, সেগুলো অফিস আমরা জানি না কোথায় আছে, যাওয়া তো দূরের কথা। তো এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। আর এই কয়েনটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার এমন এমন মানুষ আছে যেগুলো সত্যি খুব আকর্ষণীয় এবং প্রশংসনীয়, এবং আমাদের ভালো লাগার একটা ব্যাপার। বাংলা ফিল্ম আর্টিস্ট দেব এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সাউথ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, হিন্দি ফিল্ম জগতের ডিরেক্টর সুনীল গ্রভার এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং লারা দত্ত যে হিন্দি সিনেমার হিরোইন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই কয়েনের। তো ভালো ভালো মানুষ এখানে এসছে, তারা নিশ্চয়ই চাইবে না যে কয়েনটার দামটা না বাড়ুক। তো যাই হোক, তো এই কয়েনটার দাম বাড়বে। তো এই কয়েনটার টপিক নিয়ে আলোচনাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো ঘটনা হচ্ছে, এই কয়েনটা কিনলে আপনার কি প্রফিট হতে পারে তার একটা ক্যালকুলেশন দেখুন, খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করছি আমি। তো ধরুন আজকের ডেটটা আমি প্রথমে লিখছি। আজকে হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই 2022। আজকের দিনে এই কয়েনটার রেট চলছে, এক পিস নিও কয়েন এর দাম চলছে 0.507 প্লাস সামথিং কিছু, 1 পয়সারও অনেক কম। তাহলে আপনি যদি এখানে, আমি 1000 টাকার একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, 1000 টাকার কয়েন কেনেন, তাহলে কতটা কয়েন পাবেন? মোটামুটি 14 কোটি পিস কয়েন পাবেন। 1-2 পিস নয়, 14 কোটি পিস কয়েন পাবেন। বেশ, এবার এই যে দামটা আজকের ডেটে, এই দামটা একটু বাড়লো, ধরুন 2টো শূন্য চলে গেল, 5টা শূন্য ছিল, নিয়ে 7, এই দামটা তাহলে বাড়লো, একটু বাড়লো। মানে তখন 1 কোটি কয়েনের দামটা কত হবে?
7,000 টাকা। 1 কোটি কয়েনের দাম 7,000 টাকা, আর আপনি 14 কোটি কিনেছিলেন 1,000 টাকায়। আর এখন দামটা বাড়লো, যখন এটা হলো তখন 1 কোটি কয়েনের দাম হয়ে গেল 7,000 টাকা। যখন আরেকটু বাড়লো, আরও 2 শূন্য চলে গেল 7 পয়সা, তখন 1 কোটি কয়েনের দাম কত হবে? 7 লাখ টাকা। তখন 1 কোটি কয়েনের দাম 7 লাখ। আপনার কাছে আছে কিন্তু 14 কোটি কয়েন, কিনেছেন আপনি 1,000 টাকা দিয়ে। দামটা যেই বাড়ছে 1 কোটি কয়েনের আমি দাম হিসাবে দেখাচ্ছি। তাহলে যখন আমি 1 পয়সা দাম ধরছি, এটা 1 পয়সা, তখন 1 কোটির দাম কত হবে? 1 লাখ টাকা, 1 লাখ। তাহলে আপনার কাছে আছে কত? 14 কোটি কয়েন আছে। তাহলে 1 কোটির দাম 1 লাখ, যখন 1 পয়সা করে দাম হয়ে যাবে, তাহলে 14 কোটি কয়েনে আপনি কত পাবেন? ওটা যদি বিক্রি করেন 14 কোটি টাকা পাবেন। এটা সিম্পল হিসাব। কিন্তু ঘটনা হচ্ছে এই দামটা কত দিনে কতটা বাড়তে পারে। আমি একটা হিসাব আপনাদেরকে আগে দিয়েছি, 14 বছরের ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সির হিসাব। তো সেই হিসাবেই যদি আসি, তাহলেও এই 14 কোটি পেতে মোটামুটি 8 থেকে 10 বছর লাগবে না। আপনি তো ফাঁসেই যান 1,000 টাকা। কিন্তু অনেকেই আমরা চাইছি যেন আমরা একটু তাড়াতাড়ি একটু বেশি আর্ন বা বেশি পুঁজি করে নিতে পারি, তাদেরকে একটু ভরসা দিতে পারি আমি। এটা একটা ক্যালকুলেশন যে মোটামুটি 2022-এর 12ই আগস্ট প্রথম বার্নিং ফেস্টিভ্যাল হচ্ছে। বার্নিং ফেস্টিভ্যাল কি, যারা জানেন তারা বুঝতে পারছেন, যারা জানেন না ওটাকে পরে আলোচনা করে দেবো, কারণ দীর্ঘায়িত করছি না ভিডিওটা। তো যাই হোক, তাহলে 2022-এর মোটামুটি শেষ এটা 100 থেকে 200 গুণ বাড়বে, এটা অনুমান করা যাচ্ছে, এবং মোটামুটি গ্যারান্টি ধরে নেওয়া যেতে পারে। এই গ্যারান্টি কথাটা কেন বলছি আমি? বিভিন্ন মিটিং যে আলোচনা হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, নেটউড কোম্পানি এর জন্য কতটা চেষ্টা করছে কয়েনটার রেট বাড়ানোর জন্য, এর একটা ক্যালকুলেশন হয়। সেই ক্যালকুলেশন বলছে 2022-এর শেষ অবধি 100 থেকে 200 গুণ হয়ে যাবে। তাহলে যারা 1,000 টাকা দিয়ে কিনবেন, তাহলে 100 গুণ হলে আরও 2 শূন্য যোগ করুন, কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,000 টাকাটা 1 লাখ হলো। তাহলে 2022-এর শেষ মানে এখন মোটামুটি 6 মাস আছে। আমি এটাকে 1 বছর ধরছি, 1 বছরও তো হবে 1 লাখ, 1,000 টাকাটা, এটা তো গ্যারান্টি। কিন্তু 200-300 গুণও হয়ে যেতে পারে। তাহলে 2-4 বছর 5 বছর যদি আপনি রেখে দেন, তাহলে এই কোটি টাকার গল্পটা এটাও গ্যারান্টি ধরে নেওয়া যায়। তাহলে আজকে এমন একটা সম্পত্তি কিনলেন, মাত্র 1,000 টাকার কথা বলছি আমি, 2,000, 5,000, 10,000, লাখ টাকার গল্প আমি আসছি পরে, যেটা অনেকেই কিনেছে। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার কয়েন কিনে রেখে দিয়েছে, এই কয়েনটা, এটা অনেকেই। কিন্তু আমি মিনিমাম দিয়ে একটা হিসাব দিচ্ছি। কেউ যদি 1,000 টাকারও কেনেন, সেও একটা মোটামুটি 1-2 বছরের মধ্যে ভালো রকম পুঁজি করে নিতে পারবে। তাই যাই হোক, এটা 1,000 টাকার হিসাব দিলাম, এবং 2-4 বছর 5 বছর পক্ষে যেতে পারে, একটা মোটামুটি আনুমানিক হিসাব দিলাম। তাহলে 1,000 টাকা এটা এমন কিছু বড় টাকা নয়, সবাই কিনতে পারেন। যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা ক্যালকুলেশন। এবার আমাদের এখানে কী ধরনের কীভাবে আপনারা কয়েন কিনতে পারবেন। আপনি মিনিমাম 1,000 টাকার কিনতে পারেন। তাহলে আপনি কি পাবেন? 1,000 টাকারই কয়েন পাবেন।
আর একটা প্যাকেজ আছে 2500 টাকার। কেউ যদি 2500 টাকার কয়েন কেনেন তিনিও 2500 টাকারই কয়েন পাবেন। কেউ যদি 5000 বা 5000 এর গুণিতক 5000, 10,000, 20,000, 25,000 এই 5000-এর গুণিতকে কয়েন কেনেন, তার ক্ষেত্রে একটা এক্সট্রা প্রফিট আছে। কি প্রফিট? যত টাকার কিনবেন তার ডবল টাকার কয়েন পাবেন। কীরকম? 5000 টাকার কিনেছেন আপনি পাবেন 10,000 টাকার কয়েন। তাহলে দেখুন, প্রথম দিনই ডবল, মানে এটা একটা বিরাট ব্যাপার। ভাবুন, চিন্তা করুন, আজকের ডেটে কোথাও গ্যারান্টি সহকারে প্রথম দিনই ডবল পাচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার নয় কি? নিশ্চয়ই বিরাট ব্যাপার। এবং এখানে উল্লেখ আছে, ধরুন আমি একটু নেগেটিভ বলেই দিচ্ছি, ধরুন কয়েনের দাম বাড়লোই না, বাড়বে তো বটেই 100% গ্যারান্টি, কিন্তু বাড়লো না, তবু আপনি 1 বছর পর যে কোনো দিন, 1 বছর যেই পুজো যাবে কেনার দিন থেকে তার পরের যে কোনো দিন, 1 বছর 1 দিনের মাথা থেকে আপনি কলকাতা অফিসে গিয়ে 10,000 টাকা ক্যাশ নিয়ে চলে আসতে পারেন। এটা গ্যারান্টি দিচ্ছে নেটউড কোম্পানি। কেন গ্যারান্টি দিচ্ছে? কারণ নেটউড কোম্পানি কেন, সবাই আমরা জানি যারা এই কয়েনের সঙ্গে যুক্ত হয়েছে আর কি, যে এই কয়েনটার দাম বাড়বেই, এই জন্য এই গ্যারান্টিটা। তা যাই হোক, এখানে আরও ব্যাপার আছে। 1000, 2500, 5000 এই 3টে প্যাকেজ দেখালাম। আর 5000 আর 2500-এর প্যাকেজের ক্ষেত্রে দেখালাম যে 5000-এ ডবল পাওয়া যায়। আর 2500, 5000-এর ক্ষেত্রে দুটো এক্সট্রা বেনিফিট দিচ্ছে। বেনিফিটটা কী দেখুন, নেটউড কোম্পানি এর একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে, গোটা ভারত বিখ্যাত অ্যাপস, এটা নেটউড কোম্পানি ছোটো কোম্পানি না, একটা বড় সড়ো কোম্পানি। এই কোম্পানির একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল থেকে টিভি সিরিয়াল বলুন, নিউজ বলুন, বা এন্টারটেনমেন্ট যে কোনো অনুষ্ঠান বলুন, আপনারা তো টিভিতে দেখেন বা মোবাইলেও দেখেন, কিন্তু এই অ্যাপস থেকে যদি দেখেন তাহলে আপনি ধরুন কোনো নিউজ চ্যানেল দেখলেন, 100টা কয়েন পেলেন। আপনি কোনো সিরিয়াল দেখলেন, 50টা কয়েন পেলেন। আপনি কোনো সিনেমা দেখলেন, এখানে সিনেমাও আছে, দেখলেন 200টা কয়েন পেলেন। কোনো এন্টারটেনমেন্ট অনুষ্ঠান দেখলেন 300টা কয়েন পেলেন। তাহলে এখানে একটা আর্নিং, আপনি এক্সট্রা কয়েন আর্নিং করতে পারছেন, যেটা আপনি পরবর্তীকালে সেল করতে পারবেন। এবং এই অ্যাপসটা আলাদা করে কিনতে আপনাকে লাগবে 1999 টাকা, মানে 2000 টাকা। তাই 2000 টাকা আপনাকে লাগবে না যদি আপনি 2500 টাকা বা 5000 টাকার প্যাকেজ নেন। তাহলে এই অ্যাপসটার কোনো পয়সা লাগবে না, ফ্রি পাবেন। তাহলে নিশ্চয়ই 2500 টাকা, 5000 টাকার প্যাকেজ নিলে অনেক, সবথেকে ভালো তো 5000 টাকার প্যাকেজ, ডবলও পাচ্ছেন, অ্যাপসও পাচ্ছেন। অ্যাপস পাওয়া মানে প্রতিদিন একটা আর্নিং করতে পারবেন, প্রতিদিন কয়েন পাবেন, কয়েন মানেই তো আপনি ভাঙিয়ে টাকা করে নিতে পারবেন, মানে আর্নিং। তাহলে এই সুবিধা রয়েছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যে এমন একটা সম্পত্তির আমি কথা এখানে উল্লেখ করলাম, যেটা আপনারা প্রত্যেকেই কিনে রাখুন। সে 1000 হোক, 2500 হোক, 5000 হোক, যাই হোক না কেন। আশা করি এই কয়েনটার ব্যাপারে কিছুটা ক্লিয়ার করতে পারলাম। এবং বলছিলাম যে এই কয়েনটা কিনলে আপনার কি হতে পারে, সেটা মোটামুটি একটা ক্যালকুলেশন দেখালাম। এবার যে পার্ট নিয়ে আলোচনা করব, এটাও একটু মন দিয়ে, যে আমরা বহু মানুষ বহু বছর থেকে মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছি, সে যে কোনো কোম্পানির মার্কেটিং হোক না কেন। এবং বহু মানুষ এখানে লুজার হয়েছি, সাকসেস হয়েছে মাত্র 2%, 3%, এরকম
পার্সেন্টেজ। তো তার মধ্যে এই কয়েনটা নিয়ে যদি কেউ মার্কেটিং করব মনে করেন, সেটা একটা আলাদা পার্ট, করতেও পারেন নাও করতে পারেন। আপনি যদি মার্কেটিং করেন তাহলে এক্সট্রা ইনকাম, মার্কেটিং না করলে কয়েনের লাভ তো পাবেনই। তাহলে যার খুশি হবে মার্কেটিং করতে পারেন, যার খুশি হবে না মার্কেটিং করবেন না, খুশির ব্যাপার, জোর করার কিছু নেই। তাহলে যদি কেউ মনে করেন এই কয়েনটা নিয়ে মার্কেটিং করব, তাহলে কেন করবেন? এই জন্যই করবেন যে আমার বলা শেষ হলে বুঝতে পারবেন কেন করবেন অ্যাকচুয়ালি। তবু একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু অন্য প্রসঙ্গ নিয়ে টানবো আমি। যে অনেকে প্রোডাক্ট মার্কেটে কাজ করে থাকেন। প্রোডাক্ট মার্কেটে কী করতে হয় একটা উদাহরণ দিচ্ছি, কেউ মাইন্ডে নেবেন না, জাস্ট পয়েন্ট আউট করছি। তো প্রথমে কোনো একটা প্যাকেজ নিয়ে জয়েন করতে হয়, সে 2000 হোক 5000 হোক, সেই কোম্পানি প্রোডাক্ট দেয় আমাদেরকে। আমি যদি 5000 টাকার প্রোডাক্ট নিই, অ্যাকচুয়ালি দেখা যায় প্রোডাক্টটার দাম হচ্ছে 1500 টাকা 2000 টাকা, অনেক বেশি নেয়, এটা সবাই জানে। 1500-2000 টাকার প্রোডাক্ট আমাদেরকে 5000-6000 দিয়ে কিনতে হয়, মোটামুটি 3 গুণ 4 গুণ বেশি নেয়, এটা স্বাভাবিক, নিতেই হবে। তো প্রথমেই আমি লস করলাম, দ্বিতীয় লস করলাম, করতে হবে আমাকে প্রোডাক্টগুলো নিজে ইউজ করতে হবে, আদারওয়াইজ সেল করতে হবে, এই তো। তৃতীয় হচ্ছে আমাকে বেশ কিছু মানুষকে এখানে যুক্ত করাতে হবে, যেটা প্রচণ্ড কষ্টকর, তার জন্য প্রচুর খরচ হয়ে যায় এবং প্রচুর পরিশ্রম করতে হবে। এবং প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা কোম্পানির এই ধরনের এজেন্টরা বলে থাকে যে আমার কোম্পানির প্রোডাক্টই শ্রেষ্ঠ। তাহলে কার কোম্পানির প্রোডাক্ট শ্রেষ্ঠ আর কার কোম্পানির প্রোডাক্ট শ্রেষ্ঠ নয়, এটা তো বিষয়টাই আলাদা হয়। কিন্তু এটা সবাই বলে আমার কোম্পানির প্রোডাক্ট শ্রেষ্ঠ। অনেকে আবার ডাক্তার হয়ে যায়, আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্ট এজেন্সিরা ডাক্তার হয়ে যায়, যে ডাক্তার দেখানোর দরকার নেই, এটা খাও, এরকম বলে থাকে। কারণ এটা বাস্তবটা তুলে ধরছে। এবার রেট তো 3-4 গুণ আছেই, পাশাপাশি এই প্রোডাক্ট কোম্পানিগুলোতে সাকসেস হয় কত পার্সেন্ট, মিলিয়ে নেবেন আমার কথা, 2% থেকে 3%। বাকি 97% ওই হাততালি দিতেই ব্যস্ত, এটাই স্বাভাবিক। এবং বাকি 97% লোক এর কিন্তু ইন্টারচেঞ্জ হয়, নতুনের পরে নতুন আসে, পুরনোরা চলে যায়, এটাই হয়ে থাকে। সাকসেস হয় না তা বলছি না, 2-3% 4% সাকসেস হয়, কিন্তু বাকি 97% 96% ফেলিওর হয় প্রোডাক্ট মার্কেটের, এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, আমি এই 97% 96% হাততালি দেওয়ার লোকেদের উদ্দেশ্যে বলছি যে ধরুন আমি নিউও কয়েনের মার্কেটিংয়ের সঙ্গে এটা একটু তুলনা করে দিচ্ছি, সুবিধা হবে বোঝাতে, সেই জন্য কাউকে নেগেটিভ করে বা ছোট করে আমি কিন্তু বলছি না, জাস্ট পয়েন্ট আউট করছি, তুলনা করছি, কোনটা করবেন কোনটা করবেন না ডিসিশন আপনার। যে আমি আজকে 2-5 হাজার নয় 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট কোম্পানিতে জয়েন করলাম, আমি কাজ জানি না ধরে নিলাম, আমি কাউকে বলতে পারি না ধরে নিলাম, তাহলে আমার কী হবে? ওই 50,000 টাকার যে প্রোডাক্ট আমি নিলাম, ওইটা খেয়ে হোক, মেখে হোক, ইউজ করে হোক, কাউকে দান করে হোক, আমাকে কিন্তু থেকে যেতে হবে। এবং পরবর্তীকালে আমার আর স্কোপ নাই যে আমার আর ইনকাম আসবে, কারণ আমি তো কাজ করতে পারছি না। বাট নিও যে মার্কেটিংটা এনেছে, এটা আমি যদি কাজ করতে নাও পারি, কাজ নাও করি, আমাকে নিও কয়েনটা যে প্রফিট দেবে সেটাই বিশাল। এ প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করছে, শোলে বইয়ে অনেকে দেখেছেন, এই শোলে বইয়ে একটা শিক্ষা দেখানো হয়েছিল, যখন অমিতাভ বচ্চন মারা যায়, ধর্মেন্দ্র শিক্ষাটা নিয়ে তখন দেখলো দুদিকেই হেড পেয়েছিল, অনেকেরই মনে পড়ছে হয়তো। তা এই নিভো কয়েনটা তাই, আপনি কাজ করলেও পয়সা, না করলেও পয়সা, বাট প্রোডাক্ট মার্কেটে আপনাকে কাজ করতেই হবে, তবে পয়সা।
এটাই হচ্ছে ডিফারেন্স। এবং এই প্রোডাক্ট, এই নিও কয়েনের মার্কেটিং নিয়ে আপনি যদি 10 জনের কাছে যান, 50 to 70% লোক এখানে চলে আসবে। কেন আসবে? একটা সম্পত্তি কিনবে, যেটা পারবেই। আমি কাজ নাও করতে পারি, এই ধরনের প্রচুর মানুষ পাবেন। কিন্তু প্রোডাক্ট মার্কেট নিয়ে যদি যান, তাহলে কাজ করতেই হবে। যাই হোক, ডিফারেন্সটা আর বলবো না। এবার আমি নিবো কয়েনে আসছি। যে নিবো কয়েনে আপনারা আসুন, এবং নিবো কয়েনে কীভাবে মার্কেটিং করবেন, জাস্ট প্রাইমারি স্টেজটা আমি একটু খাতায় দেখাই। আপনারা নিও কয়েনটাকে নিয়ে মার্কেটিং করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে শুধু এটা দেখানো। দেখুন একটু মন দিয়ে, 2-4 মিনিট লাগবে হয়তো। ধরুন আপনি এখানে কোনো একটা প্যাকেজ নিয়ে 1000 হোক, 2500 হোক বা 5000 হোক, 1 হোক বা 2.5 হোক বা 5 হোক বা তার বেশি হোক, যে কোনো একটা প্যাকেজ নিয়ে এখানে কয়েন কিনে এসেছেন। এবার আপনি চাইছেন আমি 2-5 জন 10 জনকে করাবো, তাহলে আপনার প্রফিটটা কী? শুধু কয়েকটা ধাপ বলছি, পুরো ধাপটা বললে অনেক ভিডিও লেন্দি হয়ে যাবে। তো ধরুন আপনি কাউকে করালেন, সে 5000 টাকার কয়েন কিনলো, সে তার লভ্যাংশ, তার ব্যাপার তার কাছে। আপনি কি পাবেন? আপনি যে করিয়েছেন একে, আপনি কি পাবেন? আপনি এর 10% পাবেন, মানে 500 টাকা। ধরুন আরেকজনকে করালেন, সে 1000 টাকার করেছে, করতে পারে। আপনি কি পাবেন? 1000-এর 10% মানে 100 টাকা। প্রথম দুজনকে করানোর পর 3 নম্বর ব্যক্তি থেকে যত খুশি আপনি ডাইরেক্ট করাবেন, তাদের উপর থেকে আপনি পাবেন 15%। ধরুন 3 নম্বর ব্যক্তি 5000 টাকার করেছে, আপনি পাবেন 10% নয়, এবার 15%, মানে 750 টাকা। চতুর্থ নম্বর ব্যক্তি ধরুন 1000 টাকার করেছে, তাহলে আপনি পাবেন 150 টাকা। মানে 3 নম্বর থেকে আনলিমিটেড যত ডাইরেক্ট লোককে আপনি করাবেন, আপনি 15% করে পাবেন। তাহলে এটা আপনার এক্সট্রা ইনকাম। এবং এটা গেল আপনার ডাইরেক্ট, মানে প্রথম লেভেল, ফার্স্ট লেভেল। তাহলে এরাও আবার করাতে পারে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। এইভাবে আপনাকে 25 লেভেল অবধি ইনকাম দেবে, এবং সম্পূর্ণ আইএনআরে, মানে ইন্ডিয়ান টাকাতে। ভারতবর্ষে একমাত্র একটাই কোম্পানি, নেটউড কোম্পানি, এই নিও কয়েনের ওপরে যে লেভেল ইনকাম মার্কেটিংয়ের ওপরে রেখেছে, একমাত্র ভারতীয় টাকা বা আইএনআরে ইনকাম দিচ্ছে। ভারতবর্ষের দ্বিতীয় কোনো কোম্পানি নাই, এটা যাচাই করে নেবেন। যাই হোক, এটা একটা বিরাট ব্যাপার যেটা বললাম। এবং ধরুন আপনার একটা টিম হয়েছে, আজ হোক, কাল হোক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 5 মাস লাগুক, 10 মাস লাগুক, 1 বছর লাগুক, যাই সময় লাগুক, কোনো না কোনো দিন আপনার টোটাল বিজনেস 30 লাখ টাকা পুঁজবে। একদিন পুঁজবে, কাজ করলে, কাজ বাড়লে, আপনার টিম কাজ করলে। কারো 2 মাস লাগছে, কারো হয়তো 1 বছর লাগতে পারে। যে যেমন কাজ করবেন, কাজটাকে যে যেমন মাথায় নেবেন, সেরকম এগোবে। তাদের ক্ষেত্রে যেদিনই 30 লাখ পুঁজবে, যেদিনই হোক না কেন, আপনি একটা 4 হুইলার নিতে পারবেন, যার ডাউন পেমেন্ট কোম্পানি দেবে 2 লক্ষ টাকা। আগে এইটুকু কাজ করুন, এরপরে আরও বহু ট্যুর আছে, যেটা আমি গেছিলাম, অনেকেই জানেন। বহু অ্যাচিভমেন্ট আছে, বহু লেভেল অ্যাচিভমেন্ট আছে, বহু কিছু আছে। আমি শর্টে এইটুকু বললাম, কারণ ভিডিওতে লেন্দি করছি না। এইটুকু শর্টে বললাম যে আপনারা আগে কয়েনটাতে করুন, প্রাইমারি কাজটা করুন। কাজ করবেন না করবেন পরের ব্যাপার, কাজ যদি করেন এগুলো আলাদা আছে। তো যাই হোক, এই হচ্ছে মার্কেটিংয়ের প্রথম ধাপ। বেশ, তাহলে মোটামুটি অনেকটাই হয়ে গেল। তবুও রিকোয়েস্ট করবো আরেকবার যে পুরোটা দেখবেন, না দেখলে কিন্তু বোঝা যায় না সম্পূর্ণটা, যে আমি কি বলতে চাইছি, এই ভিডিওটা, এই ইউটিউবটার মানেটা কি, পুরোটা না দেখলে ক্লিয়ার হবে না। তাই আলোচনা দীর্ঘায়িত না করে
এই অনুরোধটাই রাখলাম যে পুরোটা দেখুন, এবং আমি আমার সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর 9647135830। এর সঙ্গে যুক্ত বেশ কিছুদিন হয়ে গেছে, এবং এখান থেকে আমি অ্যাচিভমেন্ট পেয়ে ট্যুরে গেছিলাম, এবং এই যে আজকে ভিডিওটা রেকর্ডিং করছি এটা সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্য, গোদা বাংলায় বোঝানোর জন্য। আমার মেয়ে এটা শ্যুট করছে, এবং এই বলে আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। নমস্কার।